সো ভ্যারিয়েবল নিয়ে যদি আমরা একটু কথা বলি, ভ্যারিয়েবল কেন ইউজ করা হয় আর ভ্যারিয়েবলটা কি? সো ভ্যারিয়েবল হচ্ছে লাইক কন্টেইনার। সো কন্টেইনার দেখেই বোঝা যায় ইট ক্যান কন্টেইন সামথিং, ইট ক্যান স্টোর সামথিং। সো ভ্যারিয়েবলস আর দ্য কন্টেইনার্স। লাইক আমি পানির বোতলের কথা যদি চিন্তা করি, বোতলের ভিতরে আমি কি রাখতেছি? পানি রাখতেছি। সো পানিটা হচ্ছে কিছু একটা, যেটা হচ্ছে আমরা বলতেছি ডেটা, ডেটা ভ্যালু। সো পানিকে যদি আমি বলি ডেটা ভ্যালু, আর স্টোরেজ হচ্ছে আপনার কোনটা? বটল। সো দ্যাটস এ ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলস আর দ্য কন্টেইনার্স ফর স্টোরিং দ্য ডেটা ভ্যালুস। যেমন আমি যদি বলি আমার এজ কত, আমি আমার এজ বললাম। সো এজ হচ্ছে একটা কন্টেইনার, and container that can be in different type, সেটা এখনই চলে আসবো সেটাতে। সো ভ্যারিয়েবল কন্টেইন করে যে কোনো ডেটা, ডিপেন্ড করে কিছু ডেটা টাইপের উপর। যেমন আমি যদি বলি ইন রিয়েল লাইফ, লাইক আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমরা মূলত ব্যাংকে কেন যাই? বিভিন্ন ধরনের ট্রানজাকশন করার জন্য। সো ট্রানজাকশন অ্যামাউন্ট গুলো কেমন হয়? সবসময় ফ্লোটিং পয়েন্ট হয়, রাইট? কখনোই কি হবে না? ডেসিমেল পয়েন্ট হবে না। So there can be multiple types of data. So how many types? So ওইটার জন্য আমাদের আরেকটা স্লাইড আছে ডেটা টাইপের, ওটাতে আসবো। বাট এখানে একটা বেসিক ধারণা নিয়ে যাই। সো ভ্যারিয়েবল গুলা বিভিন্ন টাইপের হতে পারে। যেমন ইন রিয়েল লাইফ আমি যদি তিনটা প্রোডাক্টের কথা ভাবি, যেমন মধু, পানি, অথবা আমি বলতে পারি এনি টাইপ অফ লিকুইড, যেটা প্রোডাক্টটা ডিফারেন্ট। সো তিনটা প্রোডাক্ট, তাহলে আমাদের তিন ধরনের কন্টেইনারে রাখতে হবে। যেমন মধু কখনো আমি প্লাস্টিকের বোতলে রাখবো না, তাই না? সেটার জন্য আমি কাঁচের বোতল ইউজ করব। সো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমার কি থাকতেছে? আলাদা আলাদা স্টোরেজ থাকতেছে। ঠিক সেম ভাবে আমাদের প্রত্যেকটা ডেটা, ডেটা ক্যান বি ডিফারেন্ট টাইপ। এন্ড দেন এই ডেটাগুলা কোথায় স্টোর করবো? সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের টাইপটাতে ডিফাইন করতে হবে। যেমন বাইট। So byte is a type: short, int, long, float, double, character, char, and then boolean, and then string. And there are other data types also. So আমাদের যদি আমি রিয়েল লাইফের কথা ভাবি, যে কোনো হোল নাম্বার দ্যাট ক্যান বি লাইক এজ ভ্যালু। সো কারো এজ হতে পারে 20 আর 25। এটাই তো মেইনলি সব সব ধরনের সিস্টেম অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে বেশিরভাগ সময় এজ হচ্ছে একটা নাম্বার প্রোভাইড করে। আমি মাস, দিন এগুলো কিন্তু ডিফাইন করে দিই না। অথবা আমি যদি চিন্তা করি যে কোন একটা নাম্বার, নাম্বার দ্যাট ইজ এ হোল নাম্বার, লাইক 126 or -126, so this can be positive or negative. So এই ধরনের হোল নাম্বারের ক্ষেত্রে আমরা মেইনলি চারটা টাইপ ইউজ করব: বাইট, শর্ট, ইন্ট, and then long. So these are the data types for variables. যেমন আমি একটু প্র্যাকটিক্যালি আসি। যেমন a1, a1 that's a variable। তাহলে এটা কি টাইপের? ইন্টিজার টাইপের। তার মানে এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা কন্টেইনার, এবং এটা তাহলে কি কন্টেইন করতে পারে? ইন্টিজার নাম্বার অর দ্য হোল নাম্বার। তাহলে a1 এর ক্যাপাসিটি হচ্ছে একটা হোল নাম্বার স্টোর করতে পারে। সো দিস ক্যান বি 20। সো 20 is the integer whole number. আর এখানে কিছু রেঞ্জের ব্যাপার আছে, আমি রেঞ্জ গুলোতে পরের স্লাইডে আসবো। যেমন প্রত্যেকটা বাইট, শর্ট, এন্ড দেন ইন্ট, এন্ড দেন লং, এগুলোর কথাও যদি আমরা একটা বোতলের কথা চিন্তা করি, লাইক পানি, আমি সবসময় একটা প্লাস্টিকের বোতল ইউজ করতেছি। সো প্লাস্টিকের বোতলটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে, ছোট, বড়, মাঝারি, অনেক বড়, লাইক একটা জারও হতে পারে বিশাল বড়। সো হাফ লিটারের যদি আমি একটা বোতলের কথা চিন্তা করি, এই বোতলে আমি কখনোই হাফ লিটার ছাড়া অন্য অন্য সাইজের কোনো আহ, অন্য কোয়ান্টিটির কোনো পানি কিন্তু রাখতে পারবো না। সো ওই পরিমাণেই পানি রাখতেছি যতটুকু তার হচ্ছে ক্যাপাসিটি।
সো বাইটের একটা ক্যাপাসিটি থাকে, শর্টের, ইন্ট এন্ড দ্য লং। সো এভরি ডেটা টাইপ ফর হোল নাম্বার হ্যাজ এ ক্যাপাসিটি এন্ড দ্যাট ইজ ফিক্সড। এন্ড আমরা হচ্ছে ওই কতটুকু হচ্ছে আমাদের ডেটা রেঞ্জ ফিক্সড, ওটাও আমরা রিয়েল টাইম দেখবো। And then float and double. So these two are used for floating point number, like balance. So balance, like 19.99, that's a fractional number or floating point number. So I can store it in float or double. So a float or double এর কিন্তু একটা data range আছে যে তার ক্যাপাসিটি কতটুকু। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে ফ্লোটের যদি কোনো ফ্লোট টাইপের যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমি কোনো একটা ভ্যালু রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এই ভ্যালুর পরে এফ প্রোভাইড করতে হবে। এটা জাভাতে ম্যান্ডেটরি। এফ ফর ফ্লোট, and double for double there is d, and for long there is l. Like I will say l, or in small l or in capital L. Okay, এখানেও আমি যদি স্মল এফ দিই or capital F, it will be okay. And then d, this can be also in capital or smaller. Okay, and then character card. So this can store single character like A, B, or any character in our keyboard. So আমাদের কিবোর্ডে হচ্ছে যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো বাটন আছে, প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যারেক্টার। সো ক্যারেক্টার টাইপের কোনো ডেটা যদি স্টোর করতে হয়, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার টাইপটা ইউজ করব, কার্ড। And this should be the value for the variable should be in single quote. এগুলো নিয়ে আরো ডিসকাশন হবে, কনফিউশন থাকার মনে হয় প্রয়োজন নাই। সো সিঙ্গেল কোট দিয়ে আমাদের সারাউন্ডেড করতে হবে কোন একটা ক্যারেক্টার ভ্যালুকে, লাইক বি ইজ এ ক্যারেক্টার, সো বি শুড বি সারাউন্ডেড বাই সিঙ্গেল কোট। And then last one, boolean. So boolean can store a decision, like what type of decision? Decision can be two types, like true or false. Like আমি যদি বলি আর ইউ বাংলাদেশি, yes or no. So yes or no কিন্তু আমাদের এই দুইটাই একটা সিঙ্গেল অ্যান্সার হবে, লাইক yes or no, যে কোনো একটা প্রিফার অ্যাকসেপ্টেবল। ফর প্রোগ্রামিং উই সে ফর yes true and for no false. সো বুলিয়ান তাহলে কয় ধরনের স্টেট স্টোর করতে পারে? দুই ধরনের, ট্রু আর ফলস। Okay, and then string can store text like my name or my my address, or any paragraph. So any type of text it can store. And then the value, like hello, that's a word. So এটাকে যদি আমরা বলি একটা টেক্সট, তাহলে এটাও সারাউন্ডেড থাকতে হবে কিসের মাধ্যমে? ডাবল কোটস। So for character we can see single quotes, and for string double quotes. Okay, so এইটুকু আপাতত ছিল very basic things, and এখানে কিছু এক্সাম্পল আছে, লাইক 22, that's a data value. So আমাকে এটা চিন্তা করতে হবে কি ধরনের ডেটা, হোল নাম্বার, so that's the number, and I can store it in a type like byte. So এটাকে তাহলে আমরা কি বলতেছি, এইটুকু পার্টকে বাইট বি। আমি এখানে আসি, like I have 20, okay, that's the value. So এই ভ্যালুটাকে তাহলে আমি কোথায় স্টোর করব? I can store in 4 types, byte, short, int, long. Okay, so আমি রেঞ্জের কথা পরে আসি, যেমন বাইট বলতেছি তাই না, বাইট এ, তাহলে বাইট এ এইটুকু হচ্ছে আমাদের ডিক্লারেশন পার্ট। তাহলে এটাকে যদি একটু ভেঙ্গে বলি, আবার লিখি বাইট এ
এ হচ্ছে তাহলে একটা স্টোরেজ, একটা কন্টেইনার। কি টাইপের কন্টেইনার? বাইট টাইপের একটা কন্টেইনার। তাহলে আমি এখানে বলতে পারি ডিক্লারেশন ডিক্লারেশন of a byte type variable, a byte type variable a। তাহলে এ এমন একটা ভ্যারিয়েবল যেটাকে আমি ডিক্লেয়ার করছি, ওর কি কোনো ভ্যালু আছে? এ হচ্ছে তাহলে একটা কন্টেইনার যেখানে এখনো ভ্যালু আমরা দেইনি। তাহলে এখন যদি বলি আই হ্যাভ এ কন্টেইনার এ অ্যান্ড আই ওয়ান্ট টু স্টোর ইন ইট এ ভ্যালু। সো যখন আমি কোনো কিছু স্টোর করতে যাব অবশ্যই ইকুয়াল দিতে হবে। তার মানে এর মধ্যে আমি কিছু একটা রাখতে চাই। কি রাখতে চাই? 20। দ্যাট মিনস এটাকে আমি তখন কি বলবো? ইনিশিয়ালাইজেশন, রাইট? Initialization of a value, like what type of value? Integer or whole number বলতে পারি শুরুতে। Okay, so initialization of a value in a byte type variable, in a byte type variable। তাহলে এটাকে বলতেছি ডিক্লারেশন পার্ট এন্ড এটাকে বলতেছি ইনিশিয়ালাইজেশন পার্ট। তাহলে এ যদি আমাদের একটা স্টোরেজ হয়, একটা কন্টেইনার হয়, যেখানে আমি কি করতেছি, কোন একটা ভ্যালু রাখতেছি। ওকে, সো byte b, that is the declaration and that is the initialization। আর যদি একসাথে আমরা সেটা লিখি তখন আমরা বলতেছি declares and initialize a byte type variable b and in b 22 is assigned or set। তাহলে এখানে দুইটা জিনিস একসাথে আমরা করতে পারতেছি। and for every type of data I can set like this, like short b equal 22, or I can declare same type variable for multiple times like a b and c। তিনটা কন্টেইনার আর তিনটা ভ্যারিয়েবল তৈরি করতেছি এবং তিনটাই হচ্ছে কি টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে একসাথে আমাদের তিনটা জিনিস ক্রিয়েট হলো, ডিক্লেয়ার করা হলো। and then I can also declare an initialization in the same line for two variable, like int টাইপের। তাহলে কয়টা ভ্যারিয়েবল আছে? a and b, এবং দুইটা ভ্যারিয়েবলই হচ্ছে আমি দুইটা ভ্যালু সেট করছি, a এর মধ্যে 10, b এর মধ্যে 10। তাহলে সেম টাইপের ভ্যারিয়েবলের মধ্যে একই সাথে কমা দিয়ে আমি হচ্ছে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশনের কাজটা করতে পারতেছি। and then for float I can say like this, and then for double, character and boolean, and for string, so ক্যারেক্টারের জন্য আমরা বলছি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, আর স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে যে ভ্যালুটা আমরা ইউজ করব ফর স্টোরিং সেটা হচ্ছে অবশ্যই ডাবল কোটে প্রোভাইড করতে হবে।